জীবনের থেকে ইমানের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? জীবনের থেকে ইমানের দাম অনেক বেশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। দিন ইসলামের নামে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সরা পাবে না তো। কথা ঠিক না ঠিক করে বলেন? দিন ইসলামের নামে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সারা পাবে না তো। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলামের দাম কম না বেশি? চেয়ারম্যানের দাম কম না বেশি? মন্ত্রীর দাম কম না বেশি? ওরে চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মন্ত্রী সব এক পাল্লায় ওজন দিলে যা ওজন হবে, তার থেকে নিম্ন স্তরের সাধারণ একজন আল্লাহর গোলামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম ভয় পাবে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহর গোলাম আল্লাহকে ভয় পায়, দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না। ওরে নবীর উম্মতের দল, আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আপনার মতো ফার্স্ট ক্লাস মানুষ, আপনার মতো ভালো মানুষ জগতের মধ্যে আর কেউ নাই। আর আপনার চরিত্র আমি বানাইছি উত্তম চরিত্র। আপনার মতো এত সুন্দর চরিত্র দুনিয়ার কাউকে দেই নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের মতো এত চরিত্র দুনিয়ার কারো নাই। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডেকে বলে, ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের থেকে, তোমার মেয়ের থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার জানের থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবারে উমার, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। এবার উমার মনে মনে চিন্তা করে কয়, ও পয়গম্বর, আমি আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি না, তবে আমার ছেলের থেকে বেশি ভালোবাসি, আমার মেয়ের থেকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসি। পয়গম্বর ডেকে বলো, উমার, ভালো করে শুনে নাও, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত ছেলের থেকে বেশি ভালো না বাসবা, মেয়ের থেকে বেশি ভালো না বাসবা, স্ত্রীর থেকে বেশি ভালো না বাসবা, হাত্তাকে তোমার জানের থেকেও তুমি যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। কিছুক্ষণ পরেও আমার চিন্তা ভাবনা করে কয়, ও পয়গম্বর, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে আমার জানের থেকেও বেশি মোহাব্বত করি। নবী ডেকে বলো, উমার, তাল মিলাইলে হবে না, চিন্তা ভাবনা করে কও। ওমর কয়, পয়গম্বর, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমার নবীকে যদি দুনিয়ার কোনো কাফের কটাক্ষ করে, আমি উমার সহ্য করতে পারি না। দুনিয়ার কোনো কাফের নবীকে গালি দিলে সহ্য করতে পারি না। দুনিয়ার কোনো মানুষ নবীকে কিচ্ছু বলুক, একটা কাটা পয়গম্বরের পায়ে ঢুকুক, সহ্য করতে পারি না। মনে মনে চিন্তা করলাম, আপনাকে যদি কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান যদি গ্রেফতার করে নিয়ে যায়, আর আমি উমারের জীবন দিয়ে হলেও যদি সেখান থেকে আপনাকে মুক্ত করে আনা যায়, তাহলে আমি উমার আমার জীবন দিয়ে হইলেও আপনাকে সেখান থেকে ছাড়াই আনবো। আল্লাহু আকবার।
তাহলে আমার জানের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসি, আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি রে পয়গম্বর। রে বাঙালি মুসলমান, কেন নবীকে ভালোবাসবা না? ওই পয়গম্বরের ব্যাপারে একটু পরিচয় দেই। মানুষ যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলে। মানুষ যদি কাউকে চিনে তাহলে জীবন দিয়ে হইলেও মানে, আর না চিনলে তার জন্য 1 টাকাও দান করতে চায় না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলে। মানুষ যদি যে কেউ কাউকে চিনে জীবন দিয়া হইল মানে, আর না চিনলে তাকে পাত্তাই দেয় না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলে। এবার আমি আপনাকে আমার পয়গম্বরের ব্যাপারে একটু পরিচয় দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে বাঙালি মুসলমান। আজকে তুমি তোমার সন্তানকে চিনো, পয়গম্বরকে ঠিক মতো তুমি চিনো না। তোমার স্ত্রীকে তুমি চিনো, নবীকে চিনো না। তোমার বাবাকে তুমি চেনো, নবীকে তুমি চিনো না। অথচ সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে এমন ভাবে চিনতেন, দুনিয়ার মানুষ নিজের ছেলেকে যেরকম চিনে, সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে তার থেকেও ভালো চিনতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার পয়গম্বরের ব্যাপারে তোমাদেরকে একটু পরিচয় দেই, আপনাদেরকে একটু বোঝার জন্য বলি। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে যায়। যাওয়ার সময় পূর্ণিমার চাঁদের রাতে যায়। যাওয়ার সময় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একবার চলে গেল, একবার পয়গম্বরের সাহাবী জাবের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, আর একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে কয়, আমি দেখব পূর্ণিমা চাঁদ সুন্দর না আমার পয়গম্বর সুন্দর? আল্লাহু আকবার। আমি দেখব আমার পূর্ণিমা চাঁদ সুন্দর না আমার আল্লাহর পয়গম্বর সুন্দর। আল্লাহর পয়গম্বর এর ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি ওই পূর্ণিমা চাঁদের মধ্যে মলিনতা দেখা যায়, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। আল্লাহু আকবার। পূর্ণিমা চাঁদের মধ্যে মলিনতা আছে, কালো কালো ভাব আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। ওরে বাঙালি, শুধু তাই না, ভালো করে শুনে নাও, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন জায়গায় টয়লেটের জন্য বসলেন, হাজাত ছাড়ার জন্য বসলেন। এক সাহাবী দূরে দাঁড়ায় থাকলেন। দাঁড়ায় থাকার পর ওই সাহাবী কিছুক্ষণ পরে নবী যখন চলে গেলেন, সাহাবী ওখানে গিয়ে দেখে পয়গম্বরের পায়খানা কোথায় যায়। সাহাবী গিয়ে তাকায় দেখে ওখানে পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির বড় বড় টুকরা পড়ে আছে। এবার ওই সাহাবী তাকায় দেখে মাটির টুকরা পড়ে আছে, কিন্তু এত মেশকম্বরের ঘেরান, ওই মাটির টুকরা ছেড়ে আসতে মনে চায় না। সাহাবী সুন্দর করে তার গায়ের রুমালটা মাটিতে বিছাইয়া মাটির 3টা টুকরা রুমালের মধ্যে নিয়া এবার বাড়ির মধ্যে চলে আসলেন। এবার বাড়ির মধ্যে আসার পর একদিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর পয়গম্বর যখন ওই বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর দেখে ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, নাকি সুন্দর ঘ্রাণ আসতেছে। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী এত সুন্দর মেশকম্বরে হাত তুই কোন জায়গা থেকে পাইলি? সাহাবী বা 2টা চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, নবী এটা তো কোনো মেশকম্বরে ঘিরান না, এটা তো কোনো আতর না, এটা তো কোনো আতর দানি না। কয় তুই কি আনছো? কয় আপনি একদিন কোন জঙ্গলে পায়খানা করেছিলেন, হাজত ছেড়েছিলেন, আমি দেখার জন্য সেখানে গিয়েছিলাম। আল্লাহর পয়গম্বরের পায়খানা কোথায় যায় দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু গিয়ে তাকায় দেখি পায়খানার কোনো চিহ্ন দেখা যায় না, 3টা মাটির টুকরা পড়ে আছে। ওই 3টা মাটির টুকরা রুমালের মধ্যে করে আদর যত্ন করে আমি বাড়ির মধ্যে যতদিন পর্যন্ত নিয়ে আসছি, যতদিন আমার বাড়ির মধ্যে আছে, আল্লাহর কসম পুরা বাড়িটা, পুরো এলাকাটা মেশকম্বরের ঘেরানে মুখরিত হয়ে আছে।
এরে মুসলমান, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর একবার হাজত সারলেন, একবার চেলঞ্চের মধ্যে প্রস্রাব করার পরে গায়ে রেখে দিলেন চোখের নিচে। রাখার পর এক সাহাবীকে বললেন, ও সাহাবী, কিছু ময়লা ফেলে দাও, যাও, ওটার নিচে, চোখের নিচে কিছু ময়লা আছে, ফেলে দেওয়ার পরে ওই সাহাবী যখন ওই ময়লার চিলঞ্চিটা হাতে নিলেন, ওটা হাতে নেওয়ার পর তাকায় দেখে এত সুন্দর নিষ্কম্বরের ঘ্রাণ আসে। সাহাবীকে, এত সুন্দর ঘ্রাণ, এই সুন্দর ঘ্রাণ এটার মধ্যে থেকে কেমনে আসে? এত সুন্দর জিনিস কি ফালাইতে মনে চায় নাকি? ওই সাহাবী ওটা না ফালাইয়া এক চুমুক দিয়ে গিলে খেয়ে ফেললো। খেলার পর নবী তাকায় দেখলেন কিছুই ফালাই নাই, সব কিছু খেয়ে ফেলাইছে। পয়গম্বর ডেকে বলে, রে সাহাবী, ময়লাগুলা কি করলি? সাহাবী এবার চোখের পানি ছেড়ে কান্না করে কয়, ও পয়গম্বর, ওটার মধ্যে তো কোনো ময়লা নাই, এত সুন্দর মেশকম্বরের